হ্যালো গাইস, পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা দেখে তোমরা বুঝতে পারছো কি এটা। গেস করে বলো তো দেখি। তো হ্যাঁ, যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি কিন্তু মাঝে বলে দেবো এটা রেসিপিটা আসলে কি। খেতে তো দুর্দান্ত বন্ধুরা, সত্যি তাই অসাধারণ খেতে হয়েছিল এবং রেসিপিটা দেখে বেশ লোভনীয় লাগছে না। এবং আমি দেখো উপর থেকে একটু ডেকোরেশনের জন্য সুন্দর করে কাসুরি মেথি দিয়ে দিলাম উপর থেকে, আর দিয়ে দিয়েছি দেখো একটু কালো জিরে আর সরিষার তেল কাঁচা, যেটা খেতে আরও দুর্দান্ত করে তোলে। সত্যি তাই খেতে কিন্তু অসাধারণ, সত্যি তাই। তো এটা কিসের রেসিপি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা আমি তৈরি করতে নিয়েছি দেখো কাঁচা আলু। আমি আলু একটু বড় সাইজের নিয়েছিলাম, সেটাকে স্লাইস করে এইভাবে কেটে নিয়েছি। নিয়ে দেখো আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো শুধুমাত্র জল দিয়ে। এখানে কোনো রকম নুন বা কোনো মশলা কিছু ব্যবহার করব না। প্রেসার কুকারের মধ্যে শুধুমাত্র জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে আলুটাকে ম্যাশ করে রেখে দেব। নেক্সট পার্টে দেখো চলে এসেছি কড়াইয়ের মধ্যে একটা একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তার মধ্যে অ্যাড করে দেব দেখো তেজপাতা। আমি এখানে একটা তেজপাতা ব্যবহার করেছি। নেক্সট অ্যাড করলাম। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পেঁয়াজ। আমি এখানে 1.5খানা পেঁয়াজ ব্যবহার করেছি টোটাল আলুটার জন্য। তোমরা চাইলে আর একটু কম বা বেশি করতে পারো, এটা অপশনাল। তো পেঁয়াজটা একটু তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। দেখো দুর্দান্ত রেসিপি বন্ধুরা। আর হ্যাঁ, দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, জাস্ট দেখে চলে যেও না। নেক্সট এর মধ্যে দিয়ে দিলাম দেখো একটু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। দেন অ্যাড করলাম এর মধ্যে টমেটো কুচানো। দেখো কুচানো টমেটোটা দেওয়ার জন্য একটা সুন্দর কালার আসবে, তাতে খেতেও বেশ ভালো লাগবে। দেন একে একে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনিয়া পাউডার সামান্য একটু। অল্প অল্প করে সব মশলা এখানে অ্যাড করব, যাতে খেতে একটা সুন্দর ফ্লেভার আসে। মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে। দেখো যখন মশলা থেকে তেলটা যখন ছেড়ে আসবে তখন দেখবে মশলাটা কষানো হয়ে গেছে। তোমরা আস্তে আস্তে দেখ। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম, সেই ম্যাশ করা আলু। তবে মশলাটা যতক্ষণ না কষানো হয় ততক্ষণ কিন্তু আমরা কোনো রকম এখানে আলুটা ব্যবহার করব না। সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। সুন্দর একটা যখন ফ্লেভার আসবে তখন দেখবে যে হ্যাঁ এটা রেডি হয়ে গেছে। দেখেছো কতটা সুন্দর কালারও হয়েছে এবং সুন্দর ফ্লেভারও আসছে। দেন এই পর্যায়ে অ্যাড করে দেবা দেখো আগে থেকে যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম, সে ম্যাশ করা আলু। দেখতে পেয়েছো? দেওয়ার পর খুব ভালো করে হাতার সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খেতেও যেমন সুন্দর বন্ধুরা, দেখতেও বেশ দুর্দান্ত। এটা সত্যি তোমরা আলু মাখা তো সকলেই খেয়েছো, তো এইভাবে ইউনিক রেসিপিটা তোমরা একটু ট্রাই করো তো আলুর, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমার মতো যারা আলু খেতে পছন্দ করো তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি। যারা আলু ছাড়া ভাত খেতেই পারো না তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি, সত্যিই তাই দুর্দান্ত খেতে। এভাবে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো সামান্য একটু চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয় তার জন্য। দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দেখবে আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে। দেখো এভাবে নাড়তে থাকলে বুঝতে পারবে। দুর্দান্ত রেসিপি বন্ধুরা, খেতেও বেশ সুন্দর হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো এবার আমি এটাকে প্লেট আউট করে নিয়েছি। প্লেট আউট করে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সরিষার তেল, যাতে সুন্দর আরও একটা ফ্লেভার আসে। সরিষার তেল খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে, তাই দিলাম। আর নেক্সট দিয়ে দেবো উপর থেকে একটু কাসুরি মেথি, একটু হাতে করে ছড়িয়ে দিচ্ছি দেখো এইভাবে উপর থেকে, যাতে দেখতেও সুন্দর হয়, খেতেও একটা সুন্দর ফ্লেভার আসে। আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরা। কালো জিরা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার, তাই আমি একটু কালো জিরা উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো। তো হ্যাঁ, এইভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে এবং গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে? ওয়াও, কালারটাও যেমন সুন্দর, খেতেও বেশ কিন্তু সুন্দর।
তোমরাও এভাবে ট্রাই করো, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে একটা ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। তো দেখো দেখতে বেশ কালারফুল হয়েছে না? হ্যাঁ সত্যিই তাই, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, আর কিছুর প্রয়োজন হবে না। তো বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এটা করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের। বাই।